দেখতেছো? ঢাকার একদম নিকটে, অথচ মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে। এই গ্রামটির নাম হচ্ছে রূপনগর গ্রাম। আজকে আমি তুলে ধরব এই গ্রামের মানুষের জীবিকা কিভাবে অন্বেষণ করে। এই রূপনগর গ্রামটিতে আসতে গেলে আপনাকে সাভার থেকে অটোরিকশা নিয়ে আসতে হবে। অটোরিকশা ভাড়া 30 টাকা নেয় এই গ্রাম পর্যন্ত। আজকে আমি তুলে ধরব এই গ্রামের সৌন্দর্য এবং এই গ্রামের মানুষের জীবিকা অন্বেষণ। দর্শক বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রূপনগরের সেই ছোট্ট গ্রামটিতে। এখন আমি তুলে ধরব এই গ্রামের সৌন্দর্য এবং গ্রামের কিছু দৃশ্য। দর্শক বন্ধুরা, এসে পড়লাম রূপনগর গ্রামে। এখন আপনারা যে ঘরগুলো এবং বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিজের অর্থায়নে করা। এই বাড়িগুলো হচ্ছে সরকারি অর্থায়নে করা, অর্থাৎ আবাসন ভবন। এখানে রয়েছে বিভিন্ন দরিদ্র শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে এই গ্রামের ডিভাইডার, অর্থাৎ নদীর ওই পারে হচ্ছে ঢাকার প্রখ্যাত বড় বড় বিল্ডিং এবং নদীর এপারেই রয়েছে এই গ্রাম। অর্থাৎ এই নদীর এপারের মানুষের কষ্ট আর ওই পারের মানুষের বিলাসিতা দেখতে পাওয়া যায় এই নদীর কিনারায় আসলে। নদীর এই পারেই রয়েছে ঢাকার বড় বড় বিল্ডিংগুলো। এই যে দেখেন, নদীর এপারেই হচ্ছে সেই গ্রামটি। এখন আমি যাচ্ছি রূপনগরের সেই গ্রামের উদ্দেশ্যে। কাকা, এই ঘাসগুলোর নাম কি? এগুলো কি প্রায় এখানে আবাদ করা হয়ে থাকে? এগুলো মূলত কি করে? গরুরে খাওয়ায়। প্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ আমি আপনাদের যে গ্রামটির কথা বলেছিলাম, এটি হচ্ছে সেই গ্রাম। গ্রামটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর হলেও এই গ্রামে রয়েছে অনেক দুঃখের গল্প। আপনাদের এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো মূলত কি সরকার থেকে দেয়া? এখানকার মানুষের আসলে কর্মজীবন বা জীবনধারা কি রকম একটু যদি বলতেন, তারা কিভাবে আয় রোজগার করে আর কি জীবন চালায়? আবার ওই ওভার যায় কাজ কাম করে, কোনো কাজ কাম নাই। না, নদীর ওই পারে তো দেখা যায় যে আসলে অনেক বড় বড় গার্মেন্টস, ওখানে কি কাজের কোনো ইয়ে নাই? গার্মেন্টসের লোক তো এখানে নাই, মানুষ তো নেয় না, বুড়া বুড়া আসলে নেই, সব এসে বয়স্ক মানুষ, শিক্ষিত ছাড়া তো নেই। দেখতে পাচ্ছেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম এই খালার আসলে অনেক কষ্টে জীবন পার করে। যদি আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয় এবং এই ভিডিও থেকে যা টাকা আসবে আমি অর্ধেক এই খালাকে দেবো। এই গ্রামে আপনি যদি শীতকালে আসেন, তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, একদম ভিন্ন চিত্র। এই গ্রামে আসলে আপনি চারদিকে দেখবেন শুধু সরিষা আর সরিষা। এটা শুধু শীতকালেই দেখতে পাওয়া যায়। এই গ্রামে দেখেন অনেকগুলো নৌকা রয়েছে। এই নৌকায় করে মানুষ পারাপার করে এবং কিছু ভ্রমণ পিপাসু লোক এখানে এসে এই নৌকায় করে ঘুরে বেড়ায়। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা একটা ঝিল, কিন্তু সত্যি বলতে আপনি যদি শীতকালে আসেন, এই ঝিলের মধ্যে দেখবেন সরিষার আবাদ, যেমনটা একটু আগে বললাম। এখন এই ঝিলের মধ্যে দেখেন কত নৌকা, কিন্তু শীতকালে তার উল্টোটা দেখা যায়, এখানে শুধু সরিষা আর সরিষা। এই রূপনগর গ্রামে আসলে মনে হয় আমি আর ঢাকা শহরে নেই, আমি আছি কোনো এক গ্রামে। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি তুলে ধরলাম আপনাদের নদীর ওই পারের মানুষের বড় বড় বিল্ডিং আর বিলাসিতার গল্প এবং নদীর এই পারের মানুষের দুঃখ ও কষ্টের গল্প। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।